হচ্ছে রুলার ব্যানার তৈরি করবে, ঠিক আছে? ব্যানার তৈরি করে রুলার ব্যানারে হচ্ছে আমরা যখনই কোনো ব্যানার বা কোনো কিছু করবো তখন আপনাকে দিতে দেবে এতটুকু এটা ইঞ্চি দিয়ে গুণ করে দিতে হবে। আমাদের রুলার ব্যানারগুলো কোনগুলো? এগুলোকে বলা হচ্ছে রুলার ব্যানার, ঠিক আছে? আমাদের দেখেন যে আমাদের আইটিতে ঢুকতে গেলে দেখবেন যে এক্সট্রা আছে না, এই একই সেম, ঠিক আছে? এগুলো হচ্ছে রোল করা যায়, ওইটা হচ্ছে এক্সট্রা কারে যে শো করা। তো এটার মাপ হচ্ছে 5 ফিট বাই 2 ফিট। এই ব্যানারগুলো কিন্তু অনলাইনে চাইতে আছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আপনি এখান থেকে একটা যেকোনো একটা ডিজাইন বেছে নেবেন, আমার কঠিন কোনো ইয়ে না, কিন্তু ডিজাইনটা একটু স্মার্ট হলে আপনাদের একবারে 2 কাজ হয়ে যাবে, ঠিক আছে? আপনার মোবাইলে অ্যাড করে দিতে পারবেন প্রক্রিয়াতে। আমি কি ডিজাইন চুজ করে দেবো? আমি কি ডিজাইন চুজ করে দেবো না আপনারা নিজেরা করবেন? স্যার চুজ করে দেন। সবাই যারা একরকম হয়ে যাবে, যেহেতু আপনারা চুজ করে করেন, তাহলে হচ্ছে ভোট করে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আপনারা হচ্ছে এটা তৈরি করবেন, হ্যাঁ? আর মকআপ যদি না করেন তাহলে আমি দেখাই দেবো। আপনারা যদি ফাইল তৈরি করা হয়ে যায় এই ধরনের একটা ইমেজ আপনি চুজ করে নেবেন। ওই যে আমি কিন্তু হচ্ছে ব্রোশিওর ডিজাইন দেখালাম না, যেভাবে জাস্ট এখানে বসাই দেবো। মকআপ করতে পারবো স্যার, আপনি খালি আর্টবোর্ডের মাপটা একটু নেওয়া দেখায় দেন। আর্টবোর্ডের মাপ হচ্ছে 5 ফিট বাই হচ্ছে 2 ফিট। 2 ফিট হলে 12 24 ইঞ্চি ওয়াইড, আর হচ্ছে 5 12 60 ইঞ্চি হচ্ছে হাইট। আচ্ছা, 60 24। আপনার অনলাইনে বা লোকাল ব্যানার করে আপনাকে ইঞ্চিতে মাপ দিতে হবে, সবাই ঠিক করবে। কলমটা দিও তো। না না, ঠিক আছে। কি বলবেন? 60 বাই 24। এখান থেকে দেখেন যে একটা ভালো একটা ডিজাইন চুজ করেন। সবাই তৈরি করবে, সবাই। হ্যাঁ, 60-24। আর কিসের একটা লিস্টে বসেন, প্রোডাক্ট মানে এগুলো লিস্টে বসেন। লিস্টে বসেন। এই যে তো আসে না, এখানে যা বসেন। ইলাস্ট্রেটরের না ফটোশপে? হ্যাঁ, ওটাও আছে। এটাই নিচে দেখো, এখানেই তো সেট এমিয়া, এটাই অসাধারণ সুন্দর আছে, ওখানে এসে ভালো আছে। ইয়া আতিক আতিক হচ্ছে ফটোশপে করবো না হচ্ছে ইলাস্ট্রেটরে না? হ্যাঁ এটা স্যার এগুলো কি মকআপ করে বসানো? এটা হচ্ছে ফার্স্ট কাজ, হচ্ছে আপনাদের এরকম একটা ব্ল্যাঙ্ক পেপার দিতে হবে। এটাকে আপনি হচ্ছে সিলেকশন করে ব্ল্যাঙ্ক লিখে ব্ল্যাঙ্ক চিত্রটাকে লিখে এটা পাবেন। তারপর এটাকে হচ্ছে আপনি কপি করবেন, এটা সিলেকশন করে কন্ট্রোল দিয়ে দিলে দেখবেন যে এরকম আপনার এটা আলাদা হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড ছাড়া। এই না, এখানে আপনার ডিজাইনটাকে আপনি হচ্ছে নিয়ে আসবেন। ডিজাইন আমরা এখান থেকে নামাচ্ছি, এখান থেকে হচ্ছে বাইরে থেকে পেস্ট করবেন। এটা নামানোর পর এটা তো আমরা পিছনে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা অপাসিটিটা কমাইতে এখানে আমরা এটাকে সেট করি।
হয়ে গেলে এখানে আসলে অপোজিটে বাড়ে। এখন কন্ট্রোল ধরে এখানে সিলেকশন করলে দেখবেন যে পটেটো প্যাকেটের সিলেকশন হয়ে গেছে। এখন এটাকে ক্লিপিং মাস্ক করে দেবো। ঠিক আছে, ক্লিপিং মাস্ক করার আগে ওদের এটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে আলাদা করে দেবো। ঠিক আছে, মানে কন্ট্রোল সি দিয়ে আরেকটা কপি রাখবে। এই প্যাকেটটা ক্লিপিং মাস্ক করে দেবেন। এটাকে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ঠিক আছে, এই লেয়ারটাকে করবেন হচ্ছে মাল্টিপ্লাই। আর উপরে যেটা আছে এটাকে করবেন হচ্ছে নরমাল লেয়ার। তাহলে দেখবেন যে আপনার গ্লেজি হয়ে গেছে। এটা ডবল করে করতে হবে। তারপরে আপনি এখানে যদি আপনার যেটা আরো বসে এখান থেকে, ঠিক আছে, যেটা রিয়েলিস্টিক লাগে আপনি সেভাবে করতে পারেন। ঠিক আছে, এটা আরো যদি রিয়েলিস্টিক মনে হয় তাহলে এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে ডবল করতে হবে। আরেকবার এটা তো আলাদা করতে হবে, তাই না? ব্ল্যাঙ্ক চিজটাকে দেখলে ব্ল্যাঙ্ক মানে জানেন তো নাকি? বোতলটাকে একইভাবে একই যে আপনার হচ্ছে কোকাকোলার ক্যান, পেপসির ক্যান, এইভাবে একইভাবে দিয়ে আমাদের ওই কোকাকোলা থাকুক আর যেটা থাকুক আমাদের ওই যেখানে আমি বসাবো আবার ডিজাইন এটাকে আলাদা করে দিতে হবে এইভাবে। ঠিক আছে, কুইক সিলেকশন দিয়ে হোক আর সিলেকশন দিয়ে হোক আমরা এটাকে আলাদা করে দিই। এরপর এখানে আমরা হচ্ছে আমাদের টাইলটা হচ্ছে বেস করবো, যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা আমরা এখানে বেস করবো। এখন পিছনে দেখতে পাচ্ছি না, আমি অপাসিটিটা কমাই দিয়ে এটাকে আমরা সেট আপ করে দিই। তো অপাসিটি একটু বাড়াই দিবেন, কারণ হচ্ছে যে লেখাগুলো তারপরে শিফট করে এটাকে চালাবো। যদি এখানে হয়ে যায় তারপরে আপনি এটা অপাসিটিটা বাড়াই দেন। এরপর এটাকে একটা আরেকটা কপি করে দিন। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে আরেকটা কপি। এইটাকে হচ্ছে এটার সাথে ক্লিপিং মাস্ক করতে হলে সিলেকশনটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই যে যেটা আমরা সিলেকশন করে রাখছিলাম কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে এই চিপসের প্যাকেটটা সিলেক্ট হয়ে যাবে। এটার সাথে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দেব। ঠিক আছে, এখন এই যে ক্লিপিং মাস্ক তো হয়ে গেছে, যে এটা আমরা আছে এটাকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে দেবো এবং এটাকে আবার ক্লিপিং মাস্ক করে দেবো। এটাকে আমরা অন্য মোডে দেবো, যে মোডটাতে আমাদের হচ্ছে ডিজাইনটা ভালো লাগে সেই মোডটা করে দেবো। ঠিক আছে, এখানে অনেকগুলো মোড আছে, যে মোড আপনাদের পছন্দ হয় সেই মোডটা আপনি
বলে সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট না করলে তার ক্লিপিং মাস হবে না। কন্ট্রোল ধরে ওইটাতে ক্লিক করতে হবে। অথবা কন্ট্রোল এই এরিয়ার আছে কন্ট্রোল এইটার মধ্যেও সিলেক্ট করতে হবে। যে কোনো বোতল বা হচ্ছে আপনার ঠান্ডা বোতল ক্যান ওগুলো দিয়ে আপনার করতে হবে। হ্যাঁ অবশ্যই দেখেন এই ভিডিও নাই শেয়ার এই ইয়ার প্রাইসে যে হচ্ছে আমরা প্যাকেজিং থেকে দেখাইছিলাম সেলফি মিটারে আছে 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 আপনারা আপলোড দিচ্ছেন মিস করলে না এখানে দেখুন যে অনেক ডিজাইন আছে এগুলো যদি আপনি এআই দিয়েও করে নিতে পারেন তারপরে আপনার কাছে এগুলো পেতে দিয়ে রাখবেন সবাই দেখবেন যে এইগুলো ডিজাইন না এআই দিয়ে করে রাখবেন এগুলো ধরেন এআই দিয়ে করে রাখবেন এগুলো সবার পোর্টফোলিওতে দেওয়া দেখবেন যারা করে গ্রাফিক্সের কাজ এগুলো সব এআই দিয়ে এগুলো করে পোস্ট করে রেখে দেন ওইটা কম করে একবার পছন্দ করে ডাউনলোডের ওইটা কন্ট্রোল চেয়ে দেন সিলেক্ট করে কন্ট্রোল চেয়ে দেন কন্ট্রোল চেয়ে আর একটা হচ্ছে না এইটা হচ্ছে নিচে আসে প্যাকেটের খালি প্যাকেট যেটা আছে ব্ল্যাঙ্ক এখানে কন্ট্রোলটা পেয়ে না আবার সিলেকশন করে আবার সিলেকশন করে এখন উপরেটা আবার মাস্কিং করে কারণ বাইরে চলে আসছে না ওটাও মাস্কিং করে ওটা গ্রে মাস্কিং এখন মুখটা চেঞ্জ করে মালগুলোর জায়গায় উপরে যে মুখটা আছে না মুখ চেঞ্জ করে যেটাতে আপনার ভালো হয়
অনেক তাড়াতাড়ি মনে না চায় দেখবো এখন পর। আমি বন্ধু না নানা পর নানা পর পর না শ্যামা এখানে হচ্ছে কিছু প্রশ্ন আছে, হ্যাঁ, যেটা আমরা আমরা ক্লাস করলে এটা ইজি, আর এটা হচ্ছে যদি এক্সিট আকারে আপনি মনে রাখতে পারেন। আমরা ধরেন ইলাস্ট্রেটর ফটোশপে কাজ করি, বাট হচ্ছে আমরা শর্টকাট কিগুলো জানি না, ঠিক আছে? এগুলো কোথাও এমসিকিউ দিলে বা আপনাদের হচ্ছে কেউ জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন। এখানে কয়েকটা কোশ্চেন আছে, যার যেটা বলবো সে সেটা উত্তর দিবে, ঠিক আছে? আর ভুল হলে আপনারা উত্তর দিবেন। যার যেটা প্রশ্ন করবো সেটাই শুধু অ্যান্সার করবে, ঠিক আছে? আমরা কিছু বললাম তখন তো করবো না। এই কোণাতে মেয়েদের থেকে শুরু, ঠিক আছে? এই সিনে কি দেখতে পাচ্ছেন? প্রশ্নটি দেখা যায়? হ্যাঁ আচ্ছা, প্রথম প্রশ্ন এই কোণায় যে বসে আছে, বসে উত্তর দেন, সমস্যা নেই। এটা লাস্টের বেঞ্চে কোণাতে। অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত কি ধরনের সফটওয়্যার? একে বলে দেখা যাচ্ছে না? এখান থেকে দেখতে পাচ্ছি আমি তো ইয়েতে দেখাচ্ছি, টিভিতে। হ্যাঁ, ওইটা দেখে বলো। কিছু নাই, এটা করবো না। হ্যাঁ,
ফোন দিছে অলরেডি ফোন দিছে কেটে দিছি ফোন কেটে দিছি আপনার জন্য জিজ্ঞেস চেষ্টা করবে এই প্রথম অ্যান্সারটা কি হবে বলেন হ্যাঁ করে বলেন Adobe Illustrator মূলত কি ধরনের সফটওয়্যার ভিডিও এডিটিং ভেক্টর গ্রাফিক্স অডিও ইজিলি কোশ্চেন পড়লে দিয়ে দিই তারপর এগুলা কিন্তু আপনারা ক্লাস করলে এমনি পাবেন পরের কোশ্চেন পরের জন Adobe Photoshop মূলত কি ধরনের সফটওয়্যার এটা ভালো লাগে হ্যাঁ ফটোশপ কিনা আসতাম না ভেক্টর চলে গেল দিনাজপুর আরে না তারপরে ইলাস্ট্রেটরের শর্টকাট কি যেমন সিলেকশন টুল আমাদের সিলেকশন টুল ইউজ করে কেউ দেখে বলবেন না ঠিক আছে যার যেটা প্রশ্ন হলো সেটা বলতে হবে এই সিলেকশন টুলের শর্টকাট কি কি আপনি মানে শর্টকাট কি সিলেকশন আমরা এটা সিলেকশন টুল ইউজ করি না এটা শর্টকাট কি কি মানে শর্টকাটে কোনটা প্রেস করলে কিবোর্ড থেকে ডি কি নাম্বারে টি টি বলছে তো বলেন যে টি টিতে কি হচ্ছে হয়েছে একদম সবসময় কিন্তু সিলেকশন ছাড়া কাজই হয় না আমাদের সিলেকশন টুল তো ক্লিক করলেই পাওয়া যায় শর্টকাটে টিপটার প্রয়োজন নেই আমরা মাউস দিয়ে ইউজ করি যে টুলসগুলো ব্যবহার করি ঠিক আছে পেন টুল আমরা ইউজ করি পেন টুলের একটা শর্টকাট কি আছে কিবোর্ডের কোনটা চাপলে পেন টুল আসে ঠিক আছে এরপর শর্টকাট কি যেগুলো আসছে এগুলো কিন্তু অ্যান্সার দিতে হবে এটা ভি হোক ভি হ্যাঁ তারপরে দেখেন যে হচ্ছে এই যে আপনি এখানে হাতে বসে আছেন ঠিক আছে 4 নাম্বার ফটোশপের মুভ টুলের শর্টকাট কি কি হবে মুভ টুলের শর্টকাট কোনটা এই নাম্বার হইছে এটা হচ্ছে বি আচ্ছা এই যে এই জন্য আপনাদেরকে মনে রাখার জন্য এইভাবে নেয়া যাতে আর ভুল না করে ঠিক আছে আমাদের কিন্তু প্রয়োজনীয় দুইটাই টুলস ফটোশপেও যেমন সিলেকশন টুল আর আছে ফটোশপে হচ্ছে মুভ টুল আর হচ্ছে ইলাস্ট্রেটরের সিলেকশন টুল এই দুটো আমাদের লাগে কিন্তু আমরা কখনো সবটা ইউজই করি
এইটাই কিন্তু এমসিকিউ আকারে গ্রাফিক্সে করতে আসে। শুধু একটা এর পাবে। তারপরে দেখেন পেন টুলের শর্টকাট কি বলেন তো? কয় নাম্বার आंसर? শুনতে পাই না। ডি ডি আচ্ছা বেশি না। ঠিক আছে এটা তো পারবে। কারো মাইক্রোফোন সহজ কিছু আসতেই পারে। আচ্ছা এইবার মনে পড়ছে। এই 6 নাম্বার তার বলে চলবে। কি আটপট টুলের শর্টকাট কি বলেন? দেখা চলবে না। খুব তাড়াতাড়ি অ্যান্সার করে দিতে হবে যাতে দেখার সময় না হয়। করা যাবে না অন্য যখন বলতে হবে তখন করতে হবে। এটা পারবেন না জানেন। কি বলি? শিফট শিফট তো ওরা দেখো না কেন মনে হয় দেখেছে ওরে অস্ত্র খুলে নিয়ে বসে এটা হচ্ছে আটপট টুল এটা দিয়ে আমরা আটপট এডিট করি আচ্ছা পরের প্রশ্ন ফটোশপে নতুন লেয়ার তৈরি শর্টকাট কি বলেন খালি শর্টকাটে বলে দিচ্ছে অত শর্টকাট রাখি সেকেন্ড আপনি আপনি কন্ট্রোল লেয়ার তৈরি কন্ট্রোল জায়গা কি ঠিক আছে কন্ট্রোল দিলে কি হয় কন্ট্রোল দিলে কপি হবে আর এখানে নতুন লেয়ার তৈরির জন্য আমাদের শর্টকাট নতুন এসে নতুন কন্ট্রোল শিফট এস ঠিক আছে এগুলো কিন্তু জানেন না কেউ। তারপরে দেখেন ভেক্টর ইমেজের সুবিধা কি আপনি বলে দেবেন অ্যান্সার শুনেন অ্যান্সার দেখবেন যে পড়ে আপনি দুই তিনটা এমনি বাদ চলে যাবে তাহলে বাকি দুইটা এক কথায় করবে অ্যান্সার আর যখন দেখবেন যে পারতেছেনই না দুইটা পারছেন মনে হচ্ছে ওইটাই হবে ওইটাই ঠিক আছে রাস্টার ইমেজ কোনটি রাস্টার ইমেজ কোনটি এখানে বুঝছে পিএইচডি ভেক্টর ভেক্টর হচ্ছে এআই এসডিসি পিএস সবগুলো ইলাস্ট্রেটরের হবে আর একটাই আছে হচ্ছে পিএইচডি ফটোশপ হচ্ছে রাস্টার বেস ইলাস্ট্রেটর সবসময় ভেক্টর বেস আর রাস্টার বেস হচ্ছে ফটোশপ এটাই তো পরীক্ষা আসছে ইলাস্ট্রেটরের নেটিভ ফাইল ফরম্যাট কোনটি পিএল এআই হবে এআই ফটোশপ কি হয় ফটোশপের নেটিভ ফাইল ফরম্যাট কোনটা দুইটা তো একই প্রশ্ন হ্যাঁ 11 নম্বর এখনই তো আমি অ্যান্সার করে দিলাম এআই ফটোশপের নেটিভ ফাইল কোনটা ফটোশপ দিয়ে যখন সেভ করেন তখন কি হয় ও সরি এটা জানাশোনা এই যে নেটিভ করার জন্য আপনারা খুঁজে বসে আছেন। ঠিক আছে এই তারপরে শেয়ার করি তাই টাইপ টুলের শর্টকাট কি কি টাইপ টুল টাইপ টুলে পারবেন না এই সবগুলো সবার আনসার আপনি করে দিলাম আর আপনি করে দিলাম টাইপ টুল কি স্যার তাহলে আবার দেখে একবার বললে কনফিউজ কনফিউজ তারপরে আইডোপন টুলের হচ্ছে শর্টকাট কি কি বলেন এক নম্বর ঠিক আছে তারপরে ফটোশপের টুলের শর্টকাট কি কি এই যে নাকি বলেন
যে কিছু কিছু জিনিস ধরেন আপনাদের মুখস্থ না করলে, ঠিক আছে, প্রথম অক্ষর থেকে। এটা তারপরে জন এটা আগে দেখলেন নাকি? না স্যার দেখি নাই স্যার তাহলে আপনি কি এটা করবেন? RGB কালার মোড কোথায় বেশি ব্যবহৃত হয়? বলেন, আপনি তো ওই অ্যান্সারটা আগে দেখলেন, আমি দেখি না স্যার ওটা দেখি নাই স্যার আসলে আমি তো ওটা দেখলাম না। না ওটা আমি দেখি নাই স্যার আর কি কালার RGB কালার মোড কোথায় বেশি ব্যবহৃত হয়? হয় আমি বললে আপনি বুঝতে পারবেন। আমি বললে আপনি বুঝতে পারবেন, আপনি বললে আপনি দিতে অ্যান্সার পাবেন। RGB কালার মোড কোথায় বেশি ব্যবহৃত হয়? প্রিন্টে, ওয়েবে, নিউজপেপারে না অফসেট প্রিন্টে? বলা যাবে না। অপশন প্রিন্ট হ্যাঁ? অপশন প্রিন্ট অপশন কি? অফসেট প্রিন্টে RGB আমরা কিসে ব্যবহার করি? আর তো বাকি থাকে তিনটা, প্রিন্ট তো জীবনে হবে না। নিউজপেপার ওটা প্রিন্টে, তাহলে ওয়েব না, ওয়েবসাইট আমরা হচ্ছে ব্যবহার করি না। আমরা যে পিকচারগুলো আপলোড দিই কোথায়? সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটেই তো। তাহলে RGB বলে দিই না, এটাই তো। CMYK কালার মোড কোথায় ব্যবহৃত হয়? এটা তো বলেই দিলাম। একটা বাদ পড়েছে, এটা হচ্ছে কৌশিকের নাম। ইলাস্ট্রেটর ডিরেক্ট সিলেকশন ফ্রম শর্টকাট কি বলেন? আর ডি মনে হচ্ছে হ্যাঁ? ঠিক আছে, না স্যার আপনি দেখে দেখে অ্যান্সার করেছেন। ওর আগে কঠিন ছিল, কিন্তু দেখে নিচ্ছি। এখানে আরো কঠিন করেছে। কি অ্যান্সার কি বলেন? এ পুরো পারতেছেন না। ফটোশপের লেয়ার মার্কস কি কাজে ব্যবহৃত হয় এটা বলেন। তার পাশে তো ঠিক। এখানে দেখেন যে একটু চালাক চতুর হলে সে অ্যান্সার পাবে। ইমেল ডিলিট করতে ডিলিট ব্যবহার হয়, ফাইল সেভ করতে হচ্ছে কন্ট্রোল এস দিলেই হয়ে যায়, জুম করতে জেড আছে, ঠিক আছে। তাহলে এটা নন ডিস্ট্রাক্টিভ এটা তো তিনটাতে তো হবে না, ওটাই অ্যান্সার। প্যাটার্ন দেন তারপরে ইলাস্ট্রেটর শেপ ফিল্টার টুলের শর্টকাট কি বলেন? এম এই মেমোরিটা খুলে এটা তো মনে হয় খুলে দাও তাহলেই দিয়ে দেবে মেমোরিটা খুলো কি অ্যান্সার কি? কি পারবেন কি পারবেন না? না স্যার শিফটে শিফট এম তো বলছি পরে যে বি দিতে বললাম পাথফাইন্ডার প্যানেলের কি কাজে ব্যবহৃত হয়? পরের জন বলেন। পাথফাইন্ডার প্যানেল কি কাজে ব্যবহৃত হয়? শেপ কম্বাইন স্যাপ কম্বাইন। এই আট পিসগুলো দেখবেন যে ওগুলো তো হবেই না, হ্যাঁ তাহলে যেটা হবে তো সেটা থেকেই যাচ্ছে। দেন এটা তো সহজ। লাস্টের ফটোশপে ব্রাশ টুলের হয়েছে? শর্টকাট কি কি? লাস্ট পেজ রাখো তোমার কাছে রাখো ব্রাশ টুলের শর্টকাট কি কি বলেন? এভাবে তো সবাই জানে নিতে ব্রাশ। এবার যে কেউ অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। যদি সর্বপ্রথম আগে কে দেয়, ঠিক আছে। এখন থেকে যে প্রশ্নগুলো বাড়াবে সর্বপ্রথম যে কে দিতে হবে, 22 নম্বর থেকে 3000 টুলের শর্টকাট কি কি বলেন? 23 নম্বর জুম টুলের শর্টকাট কি কি? 24 নম্বর ফটোশপের আনডু। ঠিক আছে, এটা না বলে মাথায় ইলাস্ট্রেটরে গ্রুপ করার শর্টকাট কি? তারপর কেমন আগে পাবেন
একটা বড় আসতে পারি অন্যগুলো দিলে কোনো হবে না কন্ট্রোল শিফট জি পিএনজি ফরম্যাটের সুবিধা কি ট্রান্সপারেন্সি সাপোর্ট করে তারপরে যে জেপিজি ফরম্যাটের প্রধান বৈশিষ্ট্য কি বলেন এটা কিন্তু কমপ্লিট অ্যানসার আছে বলেন বি নাম্বার লসি কম্প্রেশন নিয়ে কথা আছে রক্তরোগ লাগে রক্তরোগ তিনটার মধ্যে ইরিটেবল না সাথে লসি কম্প্রেশন যে সবাই আমার ভেক্টর দিতে পারে ইকুয়াল দিতে পারে ভেক্টর একটু কিন্তু না একই স্যার ভেক্টর দিয়ে দিতে পারে পরশর সোর্স থাকে ইলাস্ট্রেটর অ্যালাইনমেন্ট প্যানেল তারপর রাখা অবজেক্ট অ্যালাইনমেন্ট এইভাবেই তো আসে তাও যদি আপনারা ফার্স্ট টাইমে বলেন সেটা সি এটা বলেন এটা হয়তো অনেকে নাও করতে পারে কোন ইনস্ট্যান্ট সি তো হওয়ার কথা সবাই কিছু করে পারে সিতে কি হয় একটু আগে তো আসলে প্রুফ টু স্যার ইয়েস ও সিতে কি হয় টাইম